নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই, যেভাবে আপনারা আমার অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করছেন। আশা করি আগামী দিনে এই সহায়তা আরও পাবো। আপনাদের থেকে নির্বাচন এসে যাচ্ছে, সেই নির্বাচনের পুঙ্খানুপুঙ্খ খবর আপনাদের সামনে তুলে ধরতে গেলে আপনাদের সক্রিয় সমর্থন প্রয়োজন। তাই আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনারা আমার এই উদ্যোগের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন। অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আগামী দিনেও একই রকমভাবে আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবো, সে বিষয়ে আমি 16 আনার উপর 18 আনা নিশ্চিত। বিশ্বনাথ দাস, শেষ পর্যন্ত নির্বাচন কমিশন মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এই শুনানি পর্বে, এবং এরা সবাই কেন্দ্রীয় সরকারি কর্মচারী, উচ্চপদস্থ কর্মচারী। এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? মানে দেরিতে হলেও বোধোদয় হয়েছে। এই কথাগুলোই তোমার চ্যানেলে আমি একাধিকবার বলেছি যে পশ্চিমবাংলায় এসআইআর করতে গেলে আগেই মাইক্রো অবজারভার, মানে জেলা অবজারভার, মাইক্রো অবজারভার নিয়োগ করার উচিত ছিল। দেরিতে হলেও করছে শুনানি পর্বে, কিন্তু মাইক্রো অবজারভার যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে কর্মী থাকবে, তাদের ভাষাগত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে এক। দ্বিতীয় যেটা, সেটা হলো প্রপার ট্রেনিং থাকতে হবে। ধরো আমি তোমায় বলছি, শুধু বসে থাকলে তো অবজারভার হয় না। যেটা নির্বাচনের সময় তুমি জানো মাইক্রো অবজারভার দেওয়া হয়, কিন্তু বসে থাকে আর উল্টো দিকে যা হওয়ার হয়ে যায়। তা আমার মতে যে তুমি প্রপার ট্রেনিং দিতে পারছো কিনা, কোন কোন ডকুমেন্ট কিসের ভিত্তিতে সে দেখবে, তার রোল কি হবে, এই প্রপার ট্রেনিং ছাড়া যদি মাইক্রো অবজারভারের একটা নিয়োগ হয়ে গেল আর উনি সেই দিন গিয়ে হাজির হয়ে একটা বেঞ্চে বসে থাকলেন, তাহলে কোনো লাভ হবে না। ফলে ইম্পর্টেন্ট হলো যে অপারেশনাল লেভেলে সে মাইক্রো অবজারভারের জ্ঞান কতটুকু আছে, তার রোল তিনি সঠিক প্লে করতে পারছেন কিনা, বা করতে করার মতন তার সামর্থ্য আছে কিনা। দিস আর ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি মনে করি যে অবশ্যই একটা পজিটিভ উদ্যোগ, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন না হওয়া পর্যন্ত সার্টিফিকেট দেওয়ার মতন জায়গায় আমি নেই। প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি কতটা মনে করেন ইতিবাচক, বা মতুয়া সম্প্রদায়ের আশাভঙ্গ হয়েছে, কোনটা? উনি মানে দুর্যোগের জন্য ঠিক আছে, তাও ফোনের মাধ্যমে যে বার্তা দিয়েছেন, কিভাবে ব্যাখ্যা করছেন? প্রথমে বলবো যে এটা ছিল প্রধানমন্ত্রীর 3 নম্বর, না 3 নম্বর, মানে নির্বাচনী, নির্বাচনী 4 নম্বর, সরি 4 নম্বর, হ্যাঁ ঠিক 4 নম্বর প্রাক নির্বাচনী প্রস্তুতি। এই 4টের মানে আগের 3টের তুলনায় এটাতে বেশি লোক হয়েছিল। কিন্তু আমি তোমায় বলছি, মানে আমাদের রিপোর্টটি, মানে গ্রাউন্ড রিপোর্ট যেটা এসছে, সেটা হলো যে এতটাই লোক হয়েছিল যে মাঠে ঢোকানোর মতন জায়গা ছিল না, রাস্তাতে কাতারে কাতারে লোক ছিল। প্রত্যেকে প্রত্যাশা ছিল প্রধানমন্ত্রী সশরীরে যেতে পারলে কানেকশনটা অনেক বেশি ডাইরেক্ট হতো, পলিটিক্যালি আরো বেশি চার্জ হতে পারতো বিরোধী দলের কর্মী সমর্থকরা বা স্থানীয় স্তরের নেতারা। দেখো, প্রধানমন্ত্রীর কৌশলটা তো এবার একটু আলাদা 2021 সালের থেকে। এবার তিনি প্রাক প্রস্তুতি মিটিং গুলো অনেক আগের থেকে শুরু করেছেন, যেখানে দুটো পার্ট। আগে ডেভেলপমেন্টের মিটিং করছেন, যেখানে একের পর এক প্রকল্প উদ্বোধন করছেন, আর তারপরে অন্য আরেকটা মাঠে এসে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন। অর্থাৎ বিজেপি বা সেন্ট্রাল গভর্নমেন্ট ডেভেলপমেন্টের ইস্যুতেও যে আছে, এই বার্তাটা বারবার দেওয়ার চেষ্টা করছেন। ওই দ্বিতীয় যে বিষয় আমার মনে হয়েছে যে মতুয়ারা 1 লক্ষর মতন মতুয়া আমাদের কাছে এখন হিসাবটা এসছে, যারা শুনানিতে ডকুমেন্ট না দেখাতে পারলে কিন্তু তাদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে। এই 1 লক্ষ শরণার্থী, মতুয়া শরণার্থী, তাদের নাগরিকত্ব নিয়ে প্রধানমন্ত্রী যদি সরাসরি কথা বলতেন পরিষ্কার সেই সময়, পরে উনি ড্যামেজ কন্ট্রোল করেছেন, টুইট করেছেন, একটা পোস্ট করেছেন, হ্যাঁ হ্যাঁ, এবং সেখানে তিনি আশ্বস্ত করেছেন। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যেটা, সেটা দেখো যে মতুয়াদের প্রশ্নে কিন্তু বিজেপি এখনো এগিয়ে। মানে যতই তৃণমূল এটাকে ক্র্যাক করবার চেষ্টা করুক, এবং বাংলাদেশের ইস্যু আসার পরে বিশেষ করে ওপার থেকে মতুয়ারা যে নির্যাতিত ভাবে হয়ে এসছে, শরণার্থী হয়ে এসছে,
হুম, বাংলা, ফলে তাদের কাছে অল্টারনেটিভ বিজেপি ছাড়া এই মুহূর্তে আমার তো মনে হয় না যে মানে তৃণমূল হয়তো চেষ্টা করছে একটা ক্র্যাক ধরানোর জন্য নাগরিকত্বের ইস্যুটাকে সামনে রেখে। এটাও ফ্যাক্ট যে নাগরিকত্ব আইন অনুসারে যত দ্রুততার সাথে নাগরিকত্ব পাওয়ার কথা, প্রসিডিউরাল ডিলেটা এত হচ্ছে যে 8 মাস 9 মাস লেগে যাচ্ছে। ফলে প্রপার ডকুমেন্টেশন না দিতে করতে পারলে তাহলে কিন্তু 1 লক্ষ মতুয়া নাম কিন্তু ভোটার তালিকায় উঠবে না। হুম, এটাকে নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা কাউন্টার পলিটিক্স করবার চেষ্টা করছে, এবং কতটুকু সফল হবে এখনই আমি বলতে পারবো না, হুম, কিন্তু চেষ্টা একটা তৃণমূল কংগ্রেস করছে যে মতুয়াদের যাদের নাম বাদ যাবে তাদেরকে সঙ্গে নিয়ে। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে মতুয়ারা এক্সপেক্ট করেছিলেন যে প্রসিডিউরাল ম্যাটারটা, অর্থাৎ নাগরিকত্ব আবেদন করার পরে হুম, পাওয়ার মধ্যে যে দূরত্ব সময় লাগছে, হুম, সেই প্রসিডিওরটা যাতে দ্রুততার সাথে সম্পূর্ণ করা যায়, ফাস্ট ট্র্যাক প্রসেসের মধ্য দিয়ে যাতে এটা পাওয়া যায়, সেই উদ্যোগটা প্রধানমন্ত্রী ঘোষণা করুন এমন একটা প্রত্যাশা তাদের ছিল কালকে। হুম। কিন্তু প্রধানমন্ত্রী সেই প্রত্যাশা পূরণ করেনি অবশ্যই, কিন্তু তারপরেও ড্যামেজ কন্ট্রোল উদ্যোগ হিসাবে তিনি মতুয়াদের সাথে আছেন সেই বিষয়টা বার্তা দিয়েছেন, তার টুইট বার্তা যেটা তিনি দিয়েছেন। আমার আহ, হ্যাঁ, হ্যাঁ, আমার শেষ প্রশ্ন, বিশ্বনাথ দা, আইপ্যাক যে লেটেস্ট রিপোর্টটা দিয়েছে তাতে বলেছে তৃণমূল মেরে কেটে 154টা আসন পেতে পারে। এটা হচ্ছে আপার লিমিট, লোয়ার লিমিট অনেক কম। তারা অনেক ফ্যাক্টর বলছে, হিন্দু ভোটের মেরুকরণ, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ, গোদের উপর বিস্ফোরা, বেশি ম্যাসাকার, এবং বাংলার সাইলেন্ট মেজরিটির সিংহভাগের পরিবর্তনের আকাঙ্ক্ষা। এই সবগুলো বর্তমান শাসকের এগেনস্টে যাচ্ছে। আপনি কি আইপ্যাকের এই সমীক্ষার সঙ্গে সহমত? প্রথমত আইপ্যাকের এই ধরনের সমীক্ষা হয়েছে বলে আমার জানা নেই, মানে আমি লাস্ট যেটা জানতাম হুম, সেটা 250 ওরা বলেছিল। হুম, তারপরে এখন এই ধরনের ফিগার ওরা বলেছে, এটা আমার সত্যি জানা নেই, তোমার থেকেই জানতে পারলাম। হুম, কিন্তু আমি তোমায় বলতে চাই যে ইট ইজ টু আর্লি টু মেক এনি কমেন্ট। হুম, আমি সবচেয়ে বেশি নজর এই মুহূর্তে রাজনীতিতে যেটা দিচ্ছি সেটা হলো মুর্শিদাবাদে হুমায়ুনের হুম, দলের উদ্ভব। আগামীকাল হুমায়ুনের মুর্শিদাবাদ থেকে যে দল, সেই দল রাজ্য রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলে হুম, তার উপরে কিন্তু ভোটের ফলাফল অনেকটা নির্ভর করবে। এসআইআর যেমন একটা ইম্পর্টেন্ট পর্ব ছিল, হুম, বাংলাদেশের ইস্যু একটা ইম্পর্টেন্ট পর্ব, ঠিক তেমনি ভাবে হুম, আহ, হুমায়ুন কবির কিভাবে আহ, দল তৈরি করেন, কাদের সাথে সমঝোতা করেন, আদতেও তার দলের কতটুকু সমর্থন আসে, হুম, মুসলিম ভোটটা কিভাবে তিনি মানে তার দলের মধ্যে রাখতে পারেন, দিজ আর অল ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হুম, ফলে আগামী বেশ কিছুদিন এসআইআর তো চলতেই থাকবে, হুম, যেটা নিয়ে তুমি শুরু করলে। তুমি মানে আমাদের চোখ রাখতে হবে সবাইকেই বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে, হুম, কারণ বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে তার একটা কিন্তু আহ, বলা যায় রিভার্স ট্রেন্ড এখানে হতে পারে, অর্থাৎ হুম, হিন্দু ভোটের কনসলিডেশন হতে পারে বিজেপির পক্ষে, যার সম্ভাবনা প্রবল। হুম, ফলে বাংলাদেশে যত হিন্দু অত্যাচার বা নিপীড়নের খবর আসবে, ভিডিও আসবে, বিভিন্ন ঘটনা ঘটতে থাকবে, তত কিন্তু এ রাজ্যে হিন্দু ভোটের পোলারাইজেশনের সম্ভাবনা বাড়বে বলে আমি মনে করি। হুম। আর আরেকটা দিকে হলো যে মুসলিমরা নিজেদের দল যদি তৈরি করে, যেটা হুমায়ুনের নেতৃত্বে বাবরি মসজিদের আহ, গঠনের আবহে, সেই মুসলিম দলটা কতটুকু প্রভাব বিস্তার করতে পারে রাজ্য রাজনীতিতে, তারা কতটুকু ফ্যাক্টর হয়ে উঠতে পারে, তার উপরে কিন্তু ভোটের ফলাফল নির্ভর করবে। ফলে ইট ইজ টু আর্লি টু মেক এনি কমেন্ট এন্ড এনি কনক্লুশন। তবে মানে অ্যান্টি তৃণমূল ভোটার যে বেড়েছে 2021-এর থেকে, হুম। তা নিয়ে আমার কোনো সংশয় নেই। তবে আপনি যে 250টার বললেন, ওটা কিন্তু দিদিমণির ঘনিষ্ঠ লোকজনদের ন্যারেটিভ তৈরির একটা চেষ্টা। আইপ্যাক কিন্তু এই ফিগার কখনো বলেনি। দেখো, আইপ্যাকের আরেকটা স্ট্র্যাটেজিক্যাল অবস্থানও আছে। তুমি হুম, জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক সময় চার্জ করতে চায় জলকে, হুম, মানে দল সংকটে সবাই নেমে পড়ো, হুম, এই ভাবনা থেকে ওই ফিগার বলে দিতে পারে। হুম, ফলে আইপ্যাক কৌশলগত জায়গা থেকে পরিসংখ্যানগুলো বলে। আমি একজন মানে নির্বাচন চর্চাকারী হিসাবে, হুম, 25 বছরের নির্বাচন চর্চা করি হিসাবে, হুম, মানে একটা কৌশলগত টিমের ফিগার হুম, আমার কাছে মানে ততটা রিলায়েবল নয়।
হুম। কারণ তারা এমন হতে পারে কর্মী সমর্থকদেরকে মাঠে নামানোর জন্য সংখ্যা কম বলে হুম, চার্জ করানোর জন্য সংখ্যাটা কম বলতে পারে হুম, বা সংখ্যাটা বেশিও বলতে পারে। হুম, ফলে তারা কৌশলগত জায়গা থেকে এই সংখ্যাগুলো বলেন, হুম। যার সাথে নির্বাচন চর্চাকারী হিসাবে গ্রাউন্ড রিয়ালিটি কতটুকু সম্পর্ক আছে তা সবসময় একটা সংশয় তো থাকে। আমার শেষ প্রশ্ন, বিশ্বনাথ দা, 2011-এ বাম বিদায় নিশ্চিত ছিল, কিন্তু যাদবপুরে বুদ্ধবাবু হারবেন সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও বিশ্বাস করতে চাননি। মনীশ বাবু দাঁড়াবার জন্য রাজি হওয়াতে তিনি হাঁফ ছেড়ে বেঁচেছিলেন। অনেকে বলছেন ভবানীপুরেও এবার যাদবপুরের পুনরাবৃত্তি হবে। আমারও তোমায় বলছি যে আমাদের মানে নির্বাচন তো সহজভাবে হয় না। হুম, আমাদের নির্বাচনে মানি পাওয়ার মাসল পাওয়ার ব্যবহার হয় এবং গভর্নমেন্ট মেশিনারির ব্যবহার হয়। চারটা এম এখন ইউজ হচ্ছে: মানি পাওয়ার, মাসল পাওয়ার, মিসইউজ অফ গভর্নমেন্ট মেশিনারি অ্যান্ড মিস ইনফরমেশন। হুম, মিস ইনফরমেশন ন্যারেটিভ তৈরি করতে কাজে লাগে। হুম, গভর্নমেন্ট মেশিনারি অর্থাৎ রাজ্য পুলিশ সরাসরি তৃণমূলকে জয়ী করার জন্য ব্যবহার হয়, তো উল্টো দিকে সেন্ট্রাল ফোর্স হুম, কেন্দ্রের শাসক দলের দিকে কথা বলে। হুম, আর ব্যাপক পরিমাণে তৃণমূলের লোকাল মানি পাওয়ার আছে। আমি বলছি তৃণমূল কেবলমাত্র কর্পোরেট থেকে 1650 কোটি টাকা পেয়ে তৃতীয় বৃহত্তম মানে অর্থ ভান্ডার তৈরি করেছে তা নয়। হুম, লোকাল পঞ্চায়েত, পুরসভা সর্বস্তরের তাদের প্রতিনিধির মাধ্যমে কোটি কোটি টাকা তাদের কাছে আছে। হুম, ফলে নির্বাচনের ভোটের আগে মানুষের হাতে টাকা দিয়ে বা যেভাবে প্রচার আজকাল হচ্ছে, হুম, সেইটা কিন্তু আমি তোমায় বলছি ভোটকে যে কোনো সময় নাড়িয়ে দিতে পারে। হুম, আর একই সাথে তোমাকে আমি বলবো যে যেভাবে দুর্বৃত্ত রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, শেষ পর্যন্ত ভোটের দিন তুমি সারা মানে ভোটের প্রত্যেকটা পর্বে দেখলে সব ঠিকঠাক আছে, কিন্তু ভোটের দিন সেই দুর্বৃত্তরা যদি নেমে যায় তখন কি ধরনের নির্বাচন হয় তুমি সল্টলেকবাসী তুমি জানো। হুম। ফলে তোমার অভিজ্ঞতা থেকে তুমি বিচার করবে যে শেষ পর্যন্ত ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জ গুলোকে মোকাবিলা করতে পারবে, তো মানি পাওয়ারের সাথে লড়াই করতে পারবে, মাসল পাওয়ারের সাথে লড়াই করতে পারবে। দুর্বৃত্ত যেভাবে রাজনীতিতে ঘটেছে, ভোটের দুর্বৃত্তদের প্রভাব থেকে মুক্ত করে সাধারণ নাগরিককে আশ্বস্ত করতে পারবে স্বাধীনভাবে ভোট দেওয়া। Well, these are all important factor, মাইক্রো লেভেলের ফ্যাক্টর, যেগুলোকে কনসিডার না করে শুধু আমরা কতগুলো ইস্যুর ভিত্তিতে এ জিতছে ও হারছে যদি বলি তাহলে ভুল হবে। আমার কাছে মোর ইম্পর্টেন্ট, তুমি জানো আমাকে বহু বছর ধরে, তুমি চেনো হুম, যে আমি একদম গ্রাসরুট লেভেল ধরে ধরে কাজ করতে ভালোবাসি। ঠিক, ঠিক। ফলে সেই জায়গাতে অনেক ইফবার্টস আছে। হুম। দেখা যাক যে কোন ইফবার্টস কিভাবে নিউট্রালাইজ কেউ করতে পারে কিনা। থ্যাংক ইউ বিশ্বনাথ দা, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.